নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজ রাজ্যের আপামর সরকারি কর্মচারী তারা তাকিয়েছিল যে আজ মন্ত্রিসভার বৈঠক পরবর্তী বকেয়া ডিএ এবং বেতন কমিশন নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে বা নিতে চলেছে সেটা আমরা জানতে পারব। কিন্তু আমরা হতাশ, মারাত্মকভাবেই হতাশ। যদি বলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার কর্মচারীদের ভোট নিজের ঝুলিতে ভরেছে, সেটা তো ভুল বলা হবে না। কি বলেছিল? প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বর্তমান মুখ্যমন্ত্রী ৪৫ দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন লাগু করা হবে বলেছিল তো। আরে আমরা জানি বেতন কমিশন ৪৫ দিনের মধ্যে লাগু হয় না। সেটা শুধু বলিনি, সোশ্যাল মিডিয়াতে প্রচারও করেছি। কিন্তু এক শ্রেণীর কর্মচারী তারা আমাদেরকে বিশেষজ্ঞ বলছে, না ৪৫ দিনের মধ্যেই হবে। আপনারা জানেন না, জানি না। আজ তারা বুঝতে পারছে। যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে ৪৫-এর মধ্যে বেতন কমিশন লাগু হোগা, বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত আর লাগু হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে আজকে কি পেলাম আমরা? যে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিলে নোটিফিকেশন জারি হবে, চেয়ারম্যান নিয়োগ করা হবে, মেম্বার নিয়োগ করা হবে, নির্দিষ্ট সময় দেওয়া হবে। তার মধ্যে যে সকল কর্মচারী সংগঠনগুলো আছে তাদের মেমোরেন্ডাম জমা নেবে, শুনানি হবে, তারপরে বেতন কমিশন লাগু হবে। সেটা কিন্তু ওই যে কেন্দ্রীয় সরকার যে বেতন কমিশন অলরেডি বসিয়ে দিয়েছে, তারা যেভাবে ফিটম্যান ফ্যাক্টর নির্দিষ্ট করবে সেই ফ্যাক্টরেই কিন্তু আমাদের বেতন কমিশনের নয়া বেতন হবে। অর্থাৎ দেখুন, আপনারা নিজেরা একটুখানি বিগত যে বেতন কমিশনে কিভাবে হয়েছে, ধরুন ফোর্থ বেতন কমিশন থেকে ফিফথ বেতন কমিশনের যখন আমাদের নয়া বেতন সংশোধন হয়, 1.86 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছে। দেখুন আপনারা, তারপরে চতুর্থ থেকে যে পঞ্চম থেকে যে ষষ্ঠ বেতন কমিশন, সেটায় 2.56 গুণিতক অর্থাৎ ফিটম্যান ফ্যাক্টর সেটা হয়েছে। এবং এই যে বর্তমান আমাদের যেটা সেভেন্থ, সেটা কেন্দ্রীয় সরকারের অষ্টম। সেটা বারবার অনেকেই জানে যে আমাদের একটা পে কমিটি হয়েছিল 60 সালে, তারপরে 71 থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে আজকে ষষ্ঠ এবং সেটা সপ্তমে প্রবেশ করবে। সেখানে 3.83 ফিটম্যান ফ্যাক্টর দাবি করেছে জয়েন্ট কনসালটেটিভ যে কমিটি, বলবো না, মানে ওইটা জয়েন্ট কনসালটেটিভ তোমার ওই যাই হোক, জেসিএম যাকে বলা হয়, মেশিনারি, জেসিএম জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, তারা বার্গেনিং করছে এই অষ্টম বেতন কমিশনের যে চেয়ারম্যানের সঙ্গে। ফিটম্যান ফ্যাক্টর সেটা 3.83 হবে কি যা হবে, যেটুকুই হোক, সেটাই কিন্তু আমাদের হবে। তাহলে সেখানে কি হলো না, সিদ্ধান্ত নিয়েছে বেতন কমিশন, সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। বড় একটা কাজ করেছে, বাপরে বাপ। তারা জানে না যে সপ্তম বেতন কমিশন তৈরি হতে গেলে ষষ্ঠ বেতন কমিশনের যে পুরো ডিএটা, সেটা আগে দিতে হবে। আমাদের 18% বা 5 কিস্তি দিয়ে, কেন্দ্রীয় সরকারের 20 কিস্তি দিয়ে বা 60%, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে 60% ডিএটা তো আমাদের আগে
দিতে হবে। আমাদের 42% ডিএ বাকি, 4% ডিএ এর আগে বিগত যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বাজেটের দিন 5 তারিখে ডিক্লেয়ার করেছিল 4% ডিএ এপ্রিল থেকে দেবে, দেয়নি। মে হয়ে গেল, দেয়নি। নতুন সরকার চলে এসছে, তারা সেটা ঘোষণা করতে পারতো না। যে বিগত দিনে যে 4% বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিল এর আগের মুখ্যমন্ত্রী, আরে বাবা সরকারটা তোর কন্টিনিউ প্রসেস, যেটা করেছে সেটা দেয়নি বা দিতে পারেনি, তা সেটা তো দিতে হবে। এই 4% জায়গায় আমরা তো ভেবেছিলাম আরো 4% যোগ করে 8% দিয়ে এপ্রিল থেকে আমরা পাবো, এবং সেটাই তো দেওয়া উচিত ছিল। 8% তো দূরস্থ, 4% ডিএটাও আজকে ঘোষণা করলো না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পঞ্চম বেতন কমিশনের যে ডিএ মামলা সম্বন্ধে মারাত্মকভাবে ওয়াকিবহাল, এর মধ্যে কোনো কিন্তু নেই, কর্মচারী সমাজ জানে। বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে 1/4 থেকে 31/12/2019 সব বকেয়া দিয়ে দেবে। বিগত সরকার কিছুতেই ডিএ দিচ্ছিল না, আমরা তাদের কাছ থেকে যে খুব সহজে ডিএ পাবো সেটা হয়তো সর্বোচ্চ আদালতও বুঝতে পেরেছিল, তাই তারা একটা 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল, যার মাথায় ছিল ইন্দু মালহোত্রা কমিটি। কিন্তু আমরা লক্ষ্য করলাম ইন্দু মালহোত্রা কমিটি কিছুই করেনি, এক কথায় কিছুই করেনি। কারণ যে নির্দেশটা সর্বোচ্চ আদালত দিয়েছিল সেটা মানেনি তো। তারা 16 থেকে 19 4 বছর ধরে 4 বছরের ডিএটা ক্যালকুলেশন করে দেবে বলেছে। ক্যালকুলেশন করে সেটা 50% জায়গায় 25%, 54 সঙ্গে যখন ডিউজ হয়েছে 25%, কখনো 29%, কখনো 15%, মানে 43 থেকে 45%, যেখানে 100% দেওয়ার কথা ছিল ডিএটা এক শ্রেণীর কর্মচারীদের দিয়েছে। খোদ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়েছে 2রা এপ্রিল। যারা অবসর নিয়েছে তাদের ট্রেজারিগুলিতে একটা ক্যালকুলেশন শিট বা পাঠিয়ে দিয়েছে, সেই মতো দিয়ে দিয়েছে, তাও নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করছে যে আমরা তো যেটা আপনারা বলে দিয়েছেন সেভাবে তো দেয়নি, আমরা তো স্বীকার করছি দেয়নি। গ্র্যান্টি নেট, এই যে রোপা মেনে ডিএ মামলা, তাতে গ্র্যান্টি নেট কর্মচারীরা পাবে, তাদের হিসেব নিকেশ করে নবান্নে পাঠিয়ে দিয়েছে অর্থ দপ্তরের কাছে, তাদেরও দেয়নি। যতটুকু দেখ আমরা যারা ট্রেজারি বা যারা এখনো চাকরিরত অবস্থায় আছে তারা যতটুকু পেয়েছি, তারা তো বিন্দুমাত্র পায়নি। এটা দেখা উচিত ছিল, সেটা দেখাই হয়নি। এমনকি এই যে কলকাতায় বসবাসকারী অর্থাৎ কেএমসি এলাকায় যারা যে সকল সরকারি কর্মচারীরা বাস করছে অবসরপ্রাপ্ত, কারো 80, কারো 85, কারো 90, আমরা বারবার বলেছি, আমাদের কাছে ফোন করছে, মলয়বাবু আমরা কি ডিএটা পাবো না? না, অপদার্থ সরকার তো দিচ্ছে না, পাবেন কিভাবে? এই অপদার্থ সরকারের যে অর্থ সচিব ক্যালকুলেশন করে এখনো পর্যন্ত ব্যাংকগুলোকে পাঠায়নি, সেটা দেখবে না বর্তমান নয়া সরকার কেন পাঠায়নি? আমি তো বারবার আমরা আমাদের কনফেডারেশন থেকে আমরা চিঠি দিয়েছি যে আপনারা ক্যালকুলেশন করে ব্যাংকগুলো থেকে পাঠান, তারা পায়নি। তাহলে আগে তো এগুলো দেখা উচিত। একটা বড় কাজ করেছে বর্তমান সরকার, বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বয়ে গেছে বেতন কমিশন দিতেই হবে, বেতন কমিশন দিতে হবে। আমাদের যে নির্দিষ্ট সময় আমরা পাইনি, বাম আমলেও পাইনি, তৃণমূলের আমলেও পাইনি, বিজেপি সরকারের আমলেও পাবো না, আগের থেকেই বলে দিচ্ছি, পাবো না। নোশনাল এফেক্ট দেবে। ওই 1/1/26 কিন্তু বেতন কমিশন, আমাদের 6ষ্ঠ বেতন কমিশন শেষ হয়ে গেছে, কেন্দ্রেরও কিন্তু 7ম বেতন কমিশন শেষ হয়ে যাবে। কি কেন্দ্র কিন্তু ওই 1/1/26 থেকেই পাবে, আমরা পাবো না। বর্তমান যে চরিত্র আমরা দেখলাম বর্তমান সরকারের,
আমরাও পাবো না, সপ্তম বেতন কমিশন 1/1/26 থেকে পাবো না, আপনারা জেনে রাখুন। ওই নোশনাল এফেক্ট দিয়ে 2 বছর পরে হোক 3 বছর পরে হোক তখন থেকে দেবে। আর ফিটমেন্ট ফ্যাক্টরটা তো কেন্দ্র যেটা করে দেবে সেটাই দিতে হবে। এই বেতন কমিশনের মূল্য নেই, এই যে বেতন কমিশন গঠনের কোনো মূল্য নেই। তারা শুধু আমাদের ভাতাগুলো দেখবে। আমরা এইচআরে এর আগে 15 পেতাম, 12 করে দিয়েছে, আবার 15 করবে, দেখা যাক। এই তো চলছে, কিন্তু এটা অন্যায় হয়েছে। বর্তমান সরকার সামগ্রিকভাবে কর্মচারী সমাজ কিন্তু মারাত্মকভাবে খেপে গেছে। কারণ আপনারা মিথ্যে প্রতিশ্রুতি, হ্যাঁ বলবোই তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। কেন আপনারা আগে ষষ্ঠ বেতন কমিশনের ডিএটা দিলেন না? 4% ডিএটা কেন ঘোষণা করলেন না? আজকেই তো ডিএটা ঘোষণা করার কথা ছিল, কথা উচিত ছিল। মানে পয়সার দিকে সবাই সমান নাকি? 4% যদি ঘোষণা করি তাহলে তো মে মাসে 4% ডিএটা দিতে হবে, আমাদের তহবিল ফাঁকা হবে, তাই তো? তাহলে তা আপনাদের কাছ থেকে আমরা কি আশা করব? কর্মচারীদের ক্ষোভটা উপলব্ধি করুন। আজকে আপনি সময় পাননি মাননীয় মুখ্যমন্ত্রী দুটো কথা এসে সাংবাদিকদের সামনে আমাদের উদ্দেশ্যে বলার। আপনি আপনার সহকর্মী একজনকে পাঠিয়েছেন সাংবাদিক বৈঠকে। আপনার এত কাজ যে কর্মচারী সমাজের কাছে আজকে উপস্থিত হয়ে 2-4 কথা বলার সাহস হয়তো দেখাতে পারলেন না, কারণ আপনি মিথ্যে কথা বলেছেন। এখনো সময় আছে, অবিলম্বে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা ডিএ এবং ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া 42% ডিএ দেওয়ার ব্যবস্থা করুন। ভালো থাকবেন, নমস্কার।